मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं गुलाम, तो आका और मैं गुलाम, तो आका और मैं गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं गुलाम। रब के दुलारे तुम तो हो, सबके सहारे तुम तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम तो हो। भेजे खुदा ने तुझको सलाम। भाई बोले भेजे खुदा ने तुझको सलाम, तू आकार मैं वो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आकार मैं वो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला डूबा सूरज आपस पलटे और सजरा जाए चल के। डूबा सूरज आपस पलटे और सजरा जाए चल के। तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ये जाने तेरा मकाम। जड़े हबे ना अल्लाह की जाने तेरा मकाम, तू आकार मैं गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आकार मैं गुलाम। अल्लाहुम्मा ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সবাই জোরে বলুন না। পিছনের ভাইরা রাইটার্স বিল্ডিং এ চাকরি করতে এসেছে, চুপ করে বসে বলবে না। অথচ এই সুবহানাল্লাহ কি জিনিস আছে যদি জানতো চুপচাপ থাকতো না। একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা গাছ লাগানো হবে, ওই গাছের যত পাতা হবে তারা সবাই তার জন্য দোয়া করবে। যদি বলে জানি না ওই মদিনায় কে আছে মদো, মদিনা মদিনা বলে করেছে জাদু। তোমার প্রেমে পাগল আমি গোলাম দিওয়ানা, নবী তোমার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা,
আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सबको जो दिलो आ दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा वाला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا وسجن المؤمنين وجنات الكافرين. प्यारे हाजिराने महफिल, আমার দিনদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা, সমবয়সী আমার যুবক জওয়ান ভাইরা, পর্দার আড়ালে অবস্থিত ধার্মিক আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের দিগার উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, সম্মানীয় ইমাম, কমিটি সাহেবানগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, হাজী সাহেব, আলেম উলামা, হাফেজগণ, বিশেষ করে আজকের মাহফিলের আখিরে দোয়ায় আপনাদের খিদমতে হাজির হয়েছেন আমাদের ফুরফুরা দরবার শরীফের শ্রদ্ধাভাজন ভাইজান। খুশি না বেজার? খুশি। আমি গুনাহগার মোহাম্মদ আসাদুল্লাহ ফুরফুরা শরীফ থেকে আপনাদের খিদমতে আমি এসেছি। খুব মুখতাসার আমি একটু আলোচনা করব, তারপরে এসে হুজুর তিনি দোয়া করবেন। খুব বেশি যে রাত হবে ওটা ভাববেন না, রাত বেশি হবে না, কারণ এই ঠান্ডার রাত তো, আর আপনাদের এরিয়াতে তো ঠান্ডাতেই জলসাগুলো হয়, তাই না? কদিন আগে মেহেরপুর মাদ্রাসায় জলসা করে গেলাম। মেহেরপুর মাদ্রাসা, হ্যাঁ আপনি ছিলেন না? হ্যাঁ, মাশাআল্লাহ প্রচুর মানুষ, জিজ্ঞেস করেন প্রচুর। ঝাড়া 3 ঘন্টা ওয়াজ করেছিল, 2 ঘন্টা 45 মিনিট না 50 মিনিট। যাই হোক, আল্লাহর মেহেরবানি আপনাদের এই কি গ্রামে, বেলতা গ্রামে আল্লাহ আনিয়েছে। খুশি না রাগ করেননি? জীবনে ওয়াজ নসিহত আল্লাহ কেন অনেক শুনেছেন, শুনছেন, আল্লাহ হায়াত দেয় আগামীতেও শুনবেন। তবে সব কথার মূল কথা একটাই,
সেটা হলো আদেশ মানো, নিষেধ ছাড়ো। এটাই হলো ওয়াজ। তাম পৃথিবীতে যত ওয়াজ হচ্ছে, তাম পৃথিবীতে যত শিক্ষা চলছে, তাম পৃথিবীতে যত হাদিসের দার্স চলছে, এই সবের মূল দুটো কথা। এক হলো ধরো, আর এক হলো ছাড়ো। হ্যাঁ, আমার ওয়াজ কিন্তু অন্য টাইপের, বুঝলেন? ধরা ছাড়া, এর উপরে জীবন গড়া। যে গড়বে সে মুসলমান হবে, যে গড়বে না সে মুসলমান হবে না, কিন্তু ইমানদার সে হবে। কি বললাম? মুসলমান হবে না, ইমানদার হবে। ইমানদার আলাদা, মুসলমান, একটু কথা বলে, ইমানদার আলাদা, মুসলমান আলাদা। বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, আর আমলের নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করেছি আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, কিয়ামত। বিশ্বাস করেছি না করে? এর জন্য আপনি ঈমানদার। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি যখন আমল করবেন, অর্থাৎ আল্লাহ রসুলের আদেশকে মানবেন, নিষেধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, নিষেধ ছেড়ে দেবেন, তখনই আপনি মুসলমান, ইমানদার, মোমেন হয়ে যাবেন। আর যারা মুসলমান, ইমানদার, মোমেন হয়ে যায়, আমার আল্লাহর ওয়াদা তাদের জন্য দয়ার জান্নাত এবং লিকায়ে রব্বি, ওই জান্নাতের ভেতরে আল্লাহর সঙ্গে তাদের দিদার নসিব হয়ে যাবে। তাহলে আমরা ঈমানদার আল্লাহকে সবাই আছি, যে সবাই কমপ্লিট, কিন্তু মুসলমান এখনো হয়েছে নাকি? খুব কড়া আওয়াজ। খালি মুরব্বী আব্বারা রয়েছে বলে এই ওয়াজটা করছি, বুঝলেন? ইমানদার 100%, কিন্তু মুসলমান হতে পারেনি। মুসলমান সেই হবে যিনি ইসলামটাকে মানবে, যার ভেতরে ইসলাম পাওয়া যাবে। চাল চলন, কথাবার্তা, রীতি নীতি, তাহজিব, তামাদ্দুন, টোটাল লাইফ স্টাইল, কথাবার্তা থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য, হাঁটা চলা, সংসার, কারবার, ওদিকে ক্ষেত খামার, সর্বক্ষেত্রে যার ভেতরে ইসলাম পাওয়া যাবে, তিনি ইমানদার এবং কমপ্লিট একজন মুসলমান হয়ে যাবে। জোরে বলুন। তা যদি না হয়, ইমানদার আছি, মুসলমান হতে পারিনি। তবে সবাই নয়, বেশি অংশ, বেশি অংশ। আর এই মুসলমান হয়ে আল্লাহ যেতে বলেছে। কোরআন শরীফের ভেতরে আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না, এই ঈমান আনো, তোমরা মরো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা একজন প্রকৃত মুসলমান না হবে, ততদিন তোমরা মরো না। তাহলে মরতে গেলে মুসলমান হয়ে মরতে হবে। তাহলে ওই মুসলমানটা কাকে বলবো? যার ভেতরে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আদেশকে মানবে আর নিষেধকে যে ছাড়বে, সেই হবে প্রকৃত মুসলমান। আর ওই মুসলমানের মরণটা যখন মুসলমানের উপরে হবে, আমার আল্লাহ পাক তার মওতের উপর খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই, জীবনে অনেক কিছু করেছেন, অনেক কিছু হয়েছে, অনেক দুনিয়াদারি, এবারে অন্তত একটু ঠিক জায়গায় আসি।
আজকের এই মাহফিল এটাই দিচ্ছে আপনাদের, ভালো হয়ে যা, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মিথ্যাকে ছেড়ে, চুরিকে ছেড়ে, জেনা ছেড়ে, ব্যভিচার ছেড়ে, হারাম ছেড়ে, সুদ ছেড়ে, অহংকার ছেড়ে, টাকাপুরি ছেড়ে, মেরে লোয়া ছেড়ে, দু নম্বরি ছেড়ে, চগলখুরি ছেড়ে, চিটিংবাজি ছেড়ে, ধাপ্পাবাজি ছেড়ে, খুনের ফারাজ মারা ওটাকে বন্ধ করে তোমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এই ভালো যাতে হতে পারি আমরা, এই জন্য আজকের মাহফিল। বলুন সুবহানাল্লাহ। ভালো না খারাপ? তাহলে এই মাহফিলটা ভালো না খারাপ? মাহফিল তো আমাদের বাঁচাতে চাইছে জাহান্নাম থেকে, পাকড়াও থেকে, আযাব থেকে, শাস্তি থেকে, কবর থেকে, কিয়ামত থেকে, হাসর থেকে। মাহফিল বাঁচাতে চাইছে। মাহফিল আপনাদের এটাই বলছে, ফিরে আয়, চলে আয়, প্রবেশ কর, ঢুকে পড়, উদখুলু ফিসসিলমে কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে। এই ঈমান হলো মুসলমান, তোমরা চলে এসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের তাবেদারি বন্ধ, শয়তানের ইত্তেবা বন্ধ, তার কথা অনুযায়ী চলা বন্ধ, তার তাহজিব তামাদ্দু বন্ধ, তার লাইফস্টাইল বন্ধ করে তোমরা ইসলামের ভেতরে ঢুকে যাও, কোরআনের মধ্যে ঢুকে যাও, শরীয়তের মধ্যে ঢুকে যাও। যে ইসলামের ভেতরে ঢুকে যায়, আল্লাহর রহমতের বাউন্ডারির ভেতরে সে প্রবেশ করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর রহমতের বাউন্ডারির ভেতরে, সামিয়ানার নিচে যারা থাকবে, তাদের উপরে আল্লাহর রহমত হবে, আর তারাই হাসতে 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 দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেন ভাববেন না আমি সুবহানাল্লাহ বলেছি বলে জান্নাতে চলে যাব। মিলাদ দিয়েছি জান্নাতে যাব, ফুরফুরাই গেছি জান্নাতে যাব, আজমিরের গাড়ি করি প্রত্যেক বছরে। পাগল নাকি? জান্নাত কি মামুর বাড়ি? জান্নাতে যেতে গেলে তার কিছু কাঠখড় পোড়াতে হবে। চায়ের দোকানে বিড়ি টানার কাজ নয়, ফুক ফুক করে বিড়ি টানছে। ও চাচা কোথায় যাচ্ছে? বেলা 3টের সময় লাইট লে বার হচ্ছে। না একটু চা খেতে যাচ্ছি। যে দোকানে টিভি আছে ওই দোকানে বসে টিভি দেখছে আর চা খাচ্ছে আর শুধু বিড়ি খাচ্ছে। এক ওয়াক্তের নামাজ পড়ে না। আছে না নেই বলে? আসরের নামাজ জবাই করেছে, মাগরিব আসার মেরে মেরে ফেলেছে, আর এশাকে পুরো মার্ডার করে রাত 9টায় চাচা বাড়িতে ঢুকছে। ও যদি কবরে যার ফেরেশতা যদি বলে চাচা বলো মান রব্বুকা, কিছু বুঝতেই পারবে? হাতামাতা খুঁজে পাবে? তো ফেরেশতার দিকে খালি দেখবে কি বলে কি। হ্যাঁ, খুব সাবধান। ইমানদার হয়েছি মুসলমান, এটা খালি মাথায় রাখবেন। ইমানদার হয়েছি মুসলমান, মুসলমান হতে গেলে কি করতে হবে? আমল করতে হবে। আমল। সে আমলটা গেল কোথায়? না হুজুর আমরা তো নামাজ পড়ি। নামাজ পড়ো তো ঝেড়ে খাও কেন? এই নামাজ যদি পড়ো তা মিথ্যা বলো কেন? নামাজ পড়ে কেন ভাইয়ের সম্পত্তি ঝেড়ে খেলে? তুমি বুনের ফারাজ কেন মারতে গেলে? নামাজ পড়ো, রোজা রাখো, মাহফিলে যাও, চাঁদা দাও, সুবহানাল্লাহ বলো, সব করো, অথচ খবর নিয়ে দেখা যায় ভেতরে বন্ধন আছে, চটা সুদের ব্যবসা আছে, গ্রুপ লোন চলছে, মহিলা সমিতি চলছে। চলে কি চলে না? মনে মনে ভাবছে কাকে সর্বনাশী, কোন হুজুরি ফুটপাতে আনলি মাল দিতে। তো ভালোই ছিলাম। হ্যাঁ, আর ওই লোনের টাকা নিয়ে নামাজের পার্টি কিনে ফুরফুরা থেকে নামাজের পার্টি এনেছে, আর সবে বারাতে সারা রাত সবে বারাত করছে। আপনারাই ফতোয়া দেন, হবে তো? না, এভাবে সমাজ শোধরায় না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কু আনফুসাকুম আহলিকুম নারা। এই ঈমানদার মুসলমান শুনে রাখো, তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার বর্গকে আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে তোমরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। আমি আল্লাহ আমার কঠিন জাহান্নাম থেকে, আমার পাকড়াও থেকে, আমার শাস্তি থেকে
ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক এই কথাটা তো একজন মুসলমানকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বর্গকে বাঁচাও। তুমি তো বাড়ির দরজা, ওই দরজাতে সুদ ঢুকলো কি করে? মহিলা সমিতি না কি বলে, তো আপনাদের দিকে এসেছে কি জানিনি, হ্যাঁ? দেখেছেন কি সর্বনাশ? ইনি বলছে আগুন ধরে গেছে, ছেলে খেলা। তা তুমি তো বাড়ির দরজা, তা ওই দরজাতে ঢুকলো কি করে? কথা ঠিক না বেরিক বলেন? আমি তো বাড়ির গার্জেন, তার মানে বাড়ির দরজা তো, এই দরজা। ও তো চায়ের দোকানে গল্প করছে, বুঝলি, তোর ভাবিকে সেক্রেটারি করে দিয়েছে রে। ও কি খুশি ও, হ্যাঁ? আর যাকে শোনাচ্ছে সেও সুযোগে ছিল, তাহলে একটা চা বল, পান বল, জম্মের খাওয়া খাচ্ছে।